মতন মুখটা বেহা করে জন কইছি, ওরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। বোঝেনি তো আমার গলার আওয়াজ। আমার ভাইরা, এবার আসেন হিন্দুদের ভগবান। হিন্দুদের কথা কানা এগো কি খোদা একটা না অনেক? হ্যাঁ, এগুলো যদি জিজ্ঞান দুর্গা দুর্গারে তোমরা কেন মানো, বলবে মা দুর্গাকে মানি এই কারণে, মা দুর্গারে মানলে ধন সম্পদে বরকত হয়। আচ্ছা, লক্ষ্মীরে কি লেগা মানো? বলে যে লক্ষ্মীরে মানি এই কারণে, লক্ষ্মীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি। আচ্ছা, সরস্বতীরে মানো কেন? বলে সরস্বতীরে মানি এই কারণে। আবার এটি কইলে আবার রাগ হবেন না আপনারা? হ্যাঁ, রাগ হইলে কিছু করার নাই, আইয়া ভরছে ওয়াজ আমার কি হক কথা তো করতে হইব না, কি কর? মুসলমানদের আল্লাহ কয়জন? যখন কয়জন? একজন। একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াজ করতে গেছি, তো ওই সময় কীর্তনের সিজন আর কি। তো কীর্তনের আওয়াজে, ঢোলবাড়ির আওয়াজে আমাকে মাহফিলের সমস্যা হইতেছে। তো পোলাপানের মনটা খুব বেজার। তো পোলাপান কয়, হুজুর আজকে ওয়াজ করে জুট পাইবেন না, কারণ হ্যাগো হরেন আমগো দিকে দিছে, তো অগর ঢোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজই বোঝা যাইবে না। তা আমি কই সমস্যা নাই, ও দুইটা হরেন অগর দিকে দিই। কয় কা? আমি আজকে আমি কীর্তন কইমু, দেখি ওরা পারে না আমি পারি। পরে এখন কমিটির প্লান করতেছে, হুজুর আপনিও কীর্তন জানেন? আমি আরে বেটা রদ। ওই সময় আবার ওই মোহাম্মদী পঞ্জিকা আছে না, লালুকা, ওইটা আমার বিক্ষেসে থাকতো। তো ওইটা বাইর করলাম, কোন মাসে কোন কীর্তন, কোন ভগবানের পূজা, এটা আমি দেখছি। দেখে এবার আস্তে করে কায়দা করে স্টেজে উইটা অগর আগে হুলছি আর কি, এই যে তেমন জুইতেন না, মানে কোনো মতো নাকি, কথা বুঝেন নাই। লাস্টে আস্তে করে যেন ওরা হরেনের দিকে ঘুরাইছে, হরেন ঘুরাইছে নাকি আল্লাহ ভালো জানেন, সাউন্ডটা বাড়াইছে। আমি মনে করেন যে টুপিটা অবশ্য খুলে নিয়েছিলাম, কারণ টুপি পরে তোর কীর্তন করা যায় না। হ্যাঁ, সে টুপিটা খুললে খালি কোন মতন মুখটা বেহা করে জন কইছি, ওরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। বোঝেনি তো আমার গলার আওয়াজ। আজকের থেকে 11 বছর আগের কথা কইতেছি, অন্ত একটু বুড়া হইছি নাকি ক গলায় তো আগের মতন তেমন ফোন নাই। জন এরকম কইয়া আস্তে করে জন খালি জু উড়াইছি। ওরা দেখবেন ওই যে জু উড়াইলে একটু ভাবসাব লাগে না? হ্যাঁ, দেখবেন যে ওরা যদি কেউ পালাল হয়, আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে, দেখবে হিন্দু আর মুসলমানের পালাল হয়। হ্যাঁ, হিন্দু আর মুসলমানের পালাল হয়। মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ, আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা, মানে রাধা লইছে কৃষ্ণ আর রাধার পালা। তা আমি কামনে না মুসলমান কয় না, জনগণকে বুঝানোর লেগা কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম। আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো ওয়াজ শুনেও দিল নরম হয়, আবার বয়াতি গো গান শুনেও দিল নরম হয়। এরকম একদিন একটা সায়স্তা করছিলাম, ওই ফেরি পার হইতেছি, তো ওই বয়াতি গো পাইছি। তো বয়াতির লগে যে দোয়ারি থাকে না, ওরা ডাক দেখে আমারে ও আজকে ওয়াজা দিল কো, আমাকে এইদিকে, আমাকে তুঙ্গ পালা আসিল কই, আমাকে এইদিকে ওই চানাচুর খাইতেছে আর কইতেছে, হুজুর সমস্যা নাই, আমরা ওয়াজ হইনা মানুষের দিল নরম হয়, আমাকে বয়াতি গো গান হইনা মানুষের দিল নরম হয়। আমাকে তোর কথা শেষ হয়েছে? হইছে। আমাকে হন মুইটাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দেও সিরামুড়ি বিজান যায়। কথা কয় না, আরে কথা কি কস না তোরা ভাই, তোরা কথা কও। মুইটাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দিও সিরামুড়ি বিজান যায়। খালি পার্থক্য কইলো হালাল আর হারাম, কথা ঠিক না? আমাদের দেশে অনেক কোলাহান আছে, দেখবেন শ্বশুর আর শাশুড়ির খেদমত করে জান্নাত পাইতেছে, আর আব্বার আর মায়ের বুড়ি খুঁয়ে গাইলে ওই হেরময় মুইটা যেমন পানি চিরা ভিজায়, আর এই আমরা যেমন মা বাবার সেবা করিয়া মনে করেন সই ভালো পানি দিয়ে চিরা মুড়ি ভিজাই। হ্যাঁ, আপনি শ্বশুরের সম্মান করতে পারবেন, শ্বশুরে আপনি আদব করবেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু মা বাবাকে অবহেলা করে নয়। কথা বলেন, কথা বলেন না। আমার আজকে আমাকে একটু সমস্যা।